সেনাবাহিনী তারা দেশকে কত বেশি ভালোবাসে তা গতকালকে দেখলাম। উপদেষ্টা মণ্ডলীর সদস্য নাহিদ ইসলামকে যেইভাবে কাঁধে তুলে তারা নিয়েছেন, কতটা যে ভালোবাসা এই সেনাবাহিনীর হৃদয়ের মধ্যে, এটা এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। এটা আমার দেখে হৃদয়টা জুড়িয়ে গেল যে এদেশের সেনাবাহিনীরা কিভাবে করে এদেশের মাতৃভূমি, এদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা অজেয় এই বীরদেরকে, তাদের জন্য তারা সবকিছু করতে পারে। এই যে দেখছেন না, যে নিজের কাঁধে তুলে তারা বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছে নাহিদ ইসলামকে। এটার কারণ কি? নিশ্চয়ই এই সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্য বুঝতে পেরেছে যে এদেশের জন্য এই নাহিদ ইসলাম, এই ছাত্র জনতা, এই নতুন সরকার, এরা হচ্ছে দেশের জন্য সবচেয়ে কল্যাণকামী। বিগত যত সরকার এসেছে সবচাইতে এদেশের জন্য, আমি পার্সোনালি মনে করি যে এই দেশের জন্য সবচেয়ে নিয়ামতপূর্ণ এবং আল্লাহর কাছ থেকে বরকতপূর্ণ কোনো যদি বিষয় বাংলাদেশ পেয়ে থাকে, তাহলে আমি মনে করি এই নতুন বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামতপূর্ণ বিষয়। দেখেন এই ছাত্ররা কিভাবে করে, বিশেষ করে নাহিদ ইসলামের কথাটাই বলি, তিনি তার মন্ত্রণালয় সামলাচ্ছেন, পাশাপাশি যখন দেশের ক্রান্তি লগ্নে যারা মৌসুমী শুধু দাবি দাওয়া নিয়ে উপস্থিত হচ্ছে, তাদেরকেও কিভাবে সমাধান করা যায় এটার চেষ্টা করে যাচ্ছেন। সত্যি বলতে আমি হৃদয় দিয়ে এদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, কারণ এই জাতীয় মানুষের বড়ই প্রয়োজন আমাদের দেশে। কারণ আমরা এই স্বাধীনতার 50 বছর পরেও শুধু দেখেছি কেউ বাপের জন্য, কেউ স্বামীর জন্য, এইভাবে করে দলাদলি করে দেশটার উন্নয়ন তো হয়ই না। সবসময় দেশ দেশটার উন্নয়ন তো হয়ই না, সবসময় দেশ একের পর এক ঋণগ্রস্ত হয়ে যায়। এই ঋণের পাহাড়ে পড়ে দেশ আজকে শেষ হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন এই যে কিভাবে করে দেশের ষড়যন্ত্র করা হচ্ছে। কয়েকদিন আগে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা এই অঞ্চলগুলো পানি দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। ঠিক এরপরে আবার দেখলাম আজকে ফারাক্কাবাদের 109টা গেট তারা খুলে দিয়েছে। এই যে পানির মাধ্যমে এদেশকে ষড়যন্ত্র করা হচ্ছে, পানির মাধ্যমে দেশকে ধূলিসাৎ করে দেওয়ার স্বপ্ন তারা দেখতেছে, এটা সত্যি বলতে এদেশে বাস্তবায়ন হবে না। দেখবেন এই ছাত্র এবং তরুণ ছাত্র সমাজ যেভাবে করে বুঝতে পেরেছে যে এই মুহূর্তে আমাদের অধিকার আদায়ের সময়, এই মুহূর্তে বাংলাদেশ তার মাথা উঁচু করে দাঁড়াবার সময়। কারণ এ যাবৎকালে কোনো গভর্নমেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিরুদ্ধে কোনো টাটু শব্দ করতে পারে নাই, অথচ ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় এসেই তারা বলেছে আমাদের ন্যায্য অধিকারটুকু আমাদের বুঝিয়ে দিতে হবে, আমাদের জিনিস আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, এটার ব্যাপারে কোনো কনসিডারেশন করা যাবে না। আজকের এই দেশ তারা যে নিষ্ঠুর রসিকতা আমাদের দেশের সাথে করতেছে, এটার একটা দিন এটার পোহাতে হবে, এটার একদিন মূল্য সুদে আসলে দিতে হবে। কারণ দেশের উপরে কোনো জুলুম, দেশের উপরে কোনো নির্যাতন, নিপীড়ন সারা জীবনের জন্য চিরস্থায়ী হয় না। এটার একটা সময় সমাপ্তি আছে, আর এই সমাপ্তিটা যখন আসবে সেটা আমি বিশ্বাস করি এই ছাত্র সমাজ, তরুণ সমাজের হাত ধরেই এই বাংলাদেশের নতুন একটা বিপ্লব হবে, যে বিপ্লব গোটা পৃথিবী তাকিয়ে দেখবে যে বাংলাদেশের উন্নতি কেমন করে হয়। আল্লাহর দেয়া নেয়ামত, আল্লাহর দেয়া আমানত দেশ রক্ষা করা, এই দায়িত্ব আমরা যেন সবাই পালন করি। রব্বে কারীম যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই আমিন।